সাহাবায়ে কেরাম কেমন ছিলেন শোনেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। উনি মসজিদুন নববীতে বসে আছেন। ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে, মুসলিম সেনাবাহিনী ওই জায়গাগুলো বিজয় করছে এবং সেখান থেকে গনিমা আসতেছে, গনিমতের মাল আসতেছে। মসজিদুন নববীর সামনে স্তূপ করে রাখা হচ্ছে ধন সম্পদ। সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে। তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি খুশি না কেন? উনি বলতেছেন, রাসূলুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন, আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন, তাদের সময় তো এই ধন সম্পদ আসে নাই, আমার সময়ে ধন সম্পদ খুলে দেয়া হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা। আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সবকিছু ভোগ করে ফেলি, আখিরাতে আমাদের জন্য কি আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, উনি একদিন হাঁটতেছেন, দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন। উনি জিজ্ঞেস করছেন, তুমি মাংস খাচ্ছ কেন? বলে, আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। উনি বলে, তোমার ইচ্ছা করলে তুমি খাবা? তুমি ওই আয়াতের কথা জানো না? সূরা আহকাফে একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা, যে কাফেরদেরকে আল্লাহ আযজা ওয়া জাল বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছো, তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি, অপমানজনক শাস্তি। উনি ওই আয়াতের কথা বলে বলতেছে, তোমার এইটা ভয় লাগে না? আয়াত কিন্তু কাফেরদের জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা এমন, যিনি উনি ভয় থেকে বের হইতে পারতেছেন না, যে দুনিয়াতে এত ভোগ করব, এত মজা করব, এত নিয়ামত নিব, আখিরাতে যদি আমার কিছু না থাকে। এটা ছিল তার চিন্তা। সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা কি করি দেখেন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহ অবাধ্যতা করি, দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যাই, তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মনে করেন ব্যাংকে চাকরি পাইছে, তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হারাম কাজ করতেছে, বিদেশে যাইতেছে ঘুরতে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইটা হলো আমাদের অবস্থা। আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না। আর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, ওনার কি অবস্থা? উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন, অর্থ পাঠাইছেন। ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন। তখন সাঈদ ইবনে আমির বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন? মানে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তোমরা যে না, এর চেয়েও খারাপ ঘটনা। কি এর চেয়ে খারাপ ঘটনা? যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা এর চেয়েও খারাপ ঘটনা। তারপর তিনি স্ত্রীকে বলতেছেন, আমি টাকাগুলো দিয়ে দেই? ওনার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়ে দেন। ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য, উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ 4টা অভিযোগ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। 4টা অভিযোগ। প্রথম অভিযোগ, এই ব্যক্তি সকালে দেরি করে আসে। অভিযোগ নাম্বার 2, রাতের বেলা তাকে পাওয়া যায় না, যেহেতু ব্যক্তিটা গভর্নর, সময় অসময়ে তাকে প্রয়োজন হয়, কিন্তু রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ 3, মাসে একদিন সে ঘর থেকে বের হয় না। অভিযোগ নাম্বার 4, এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, চিসলিকে জানতে চাইলেন, ব্যাখ্যা চাইলেন। তখন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম অভিযোগ, আমি সকালে দেরি করে যাই। অভিযোগ সত্য। কেন সত্য? কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই, বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয়। এটা ওই শহরের গভর্নর, কিন্তু একটা শহরের গভর্নর, প্রদেশের গভর্নর, একটা শহর না আসলে, একটা প্রদেশের গভর্নর। দ্বিতীয় অভিযোগ, রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ সত্য, রাতে আমাকে পাওয়া যায় না, কারণ দিনে আমি মানুষকে সময় দিই, রাতে আমি ইবাদত করি, কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয়। তৃতীয় অভিযোগ, মাসে একদিন আমি বের হই না। কথা সত্য, অভিযোগ সত্য, কারণ আমার পোশাক একটা, ওই দিন আমি পোশাকটা ধুই এবং শোকাই, এই জন্য আমি বের হইতে পারি না। আর চতুর্থ অভিযোগ, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। অভিযোগ সত্য। কেন অভিযোগ? এটা কেন হয়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ ওনাকে বন্দি করে নির্যাতন করে হত্যা করছিল, এবং তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে। তো ওই সময় সাঈদ রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তো এই ঘটনা ওনার যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান। তো এই হলো তার অবস্থা। আরেকজন সাহাবীর কথা শুনে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। সালমান আল ফারিসি ছিলেন ইরাকের মাদিয়ান এই প্রদেশের গভর্নর।
উনি যখন গভর্নর ছিলেন, ওনার পোশাক ছিল এমন একটা জুব্বা যেটা হাঁটুর একটু নিচে পর্যন্ত যায়, এর বেশি নিচে যায় না। উনি গভর্নর থাকা অবস্থায় উনি জীবিকা অর্জন করতেন কিভাবে? উনি ঝুড়ি বানাইতেন, নিজে হাতে বেত দিয়ে ঝুড়ি বানাতেন, সেই ঝুড়ি বিক্রি করতেন। উনি চলাফেরার জন্য একটা খচ্চর ব্যবহার করতেন। সাধারণত সম্মানিত মানুষ খচ্চর ব্যবহার করবে না, ঘোড়া ব্যবহার করবে। উনি খচ্চর ব্যবহার করতেন। এটা নিয়ে বাচ্চারা হাসি ঠাট্টা করতো, উনি চুপচাপ থাকতেন, উনি হাসতেন। ওনার অবস্থা এমন যে ওনাকে দেখে বোঝা যায় না। এক লোক শহরে ঢুকছে, ওনাকে ডেকে বলছে, এদিকে আসো, এই যে আমার গাধার পিঠে কিছু মালসামান আছে, এগুলো একটু নামায় দাও। উনি নামায় দিছে। তখন লোকেরা বলছে, তুমি কাকে বলতেছো? এটা গভর্নর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এটা সালমান আল ফারিসি। ওই লোক অপ্রস্তুত হয়ে গেছে। তখন সালমান আল ফারিসি বলছে, কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর বান্দা, বান্দা তোমাকে তো সাহায্য করতেই পারে, সমস্যা কোথায়? সালমান আল ফারিসির বাসা ছিল না অনেক দিন। এক ব্যক্তি তাকে বারবার বলতো, ইয়া সালমান, আপনি একটা ঘর বানান, আপনি একটা ঘর বানান। সে শুনে রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমার ঘর লাগবে, ঘর বানায় দিবা। কিন্তু আমার ঘর কিরকম হবে বলো দেখি? ওই লোক বলছে, আমি জানি আপনার ঘর কেমন হবে। আপনার ঘর হবে এমন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, আপনার মাথা ছাদে বাড়ি খাবে, আর আপনি ঘুমানোর সময় যদি পাশ ফিরেন, আপনি দেয়ালের সাথে বাড়ি খাবেন। এটা হলো বাসা, এটা হলো গভর্নরের বাসা। সালমান আল ফারিসি মৃত্যুর কথা চিন্তা করে অনেক কান্না করতেন। তখন মানুষ তাকে জিজ্ঞেস করতো, আপনি কি মৃত্যু ভয়ে কান্না করতেছেন? আমি মৃত্যু ভয়ে কান্না করতেছি না, আমার কাছে এটা খারাপ লাগতেছে যে আমার কাছে এত ধন সম্পদ, আমার কাছে এত জিনিসপত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন তো তার কাছে এত জিনিস ছিল না। তো আখিরাতে তার সামনাসামনি হলে আমি কি বলবো? এই জন্য উনি কান্না করতেন। ওনার কাছে এত জিনিসপত্র কি জানেন? 3টা জিনিস, একটা লাঠি, একটা কম্বল, একটা পানির পাত্র। এই হলো এত জিনিস যেটার জন্য উনি ভয় পাচ্ছেন। ওনার কাছে আরেকটা জিনিস ছিল, 4 নাম্বার জিনিস, দামি জিনিস। ওনার কাছে দামি মিস্ক ছিল, আতর ছিল, কিন্তু এই আতর উনি ব্যবহার করতেন না। যখন ওনার মৃত্যুর সময় আসছে, তখন ওনার পরিবারকে বলছেন, আমার দামি আতরটা এখন নিয়ে আসো, আমার মেহমানদের জন্য এই আতর প্রস্তুত করো। তারপর উনি বলছেন যে আমার চারপাশে এই আতর ছড়ায় দাও, কারণ আজকে ফেরেশতারা আমার কাছে আসবে। এইভাবে উনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।